আইআইটি জি প্রশ্ন ব্যাংক সমাধানের আজকের পর্বে আমরা যেটা জি প্রশ্নটা সমাধান করতে চলেছি সেটা হচ্ছে দেখো যে জি মেইন 2021 সেপ্টেম্বরে যে কোশ্চেনটি আসছে সেটা খুবই দারুণ একটা বেসিক প্রশ্ন যে একটি ব্লকের উপরে আরেকটা ব্লক আছে একটি নততলের উপরে নততলটাও কি মুভেবল, ঠিক আছে, এটা কিন্তু স্থির ফিক্স না। তাহলে আমরা বইয়ে যে অঙ্কগুলো করি সেখানে নততলটা ফিক্স থাকে, তার উপর দিয়ে একটা বস্তু পড়ে। এখানে দেখো এই যে অ্যারো চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে, নততলটা এদিকে গতিশীল। তাহলে এইটা একটা বড় তল, বড় ব্লক, তার উপরে একটা কি আছে, একটা বড় আনত ব্লকের উপরে একটা ছোট ব্লক রাখা আছে এবং সবগুলো তল ফ্রিকশনহীন বলা আছে। ফলে এইটা কি হবে, নিচে নিচে নামতে থাকবে আর এইটা পিছনের দিকে সরতে থাকবে। ওকে, তাহলে আমাদের বলছে কি যে নততলটির সাপেক্ষে ব্লকটির ত্বরণ। তাহলে আমাদের নততলটির সাপেক্ষে, নততল সে ব্লক মানে এইটা, তাহলে এই ব্লকটার ত্বরণ বের করতে বলছে, ঠিক আছে। এই আনত তলের উপরে যে ব্লকটি রাখা আছে সেই ব্লকের ত্বরণটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো যে কি কি ঘটনা ঘটবে সেটা আমরা আগে অ্যাজিউম করি, তারপরে আমরা কি অঙ্কটা সমাধান করতে আসবো। কারণ অঙ্কটার মধ্যে কিন্তু আমাদের কি আছে, দারুণ বেসিক আছে। কারণ এই ধরনের প্রশ্ন সরাসরি কিন্তু আমাদের বইয়ে নাই, আমরা সাধারণত এগুলো করি না, ঠিক আছে। এখানে দেখো যে এখানে কি হবে, এই নততলের উপর যেহেতু ব্লকটা রাখা আছে, তাহলে ব্লকটা কি করবে, তার যে ওজন, তার কারণে আস্তে আস্তে নিচের দিকে যখন নামবে তখন সে ব্লকের উপরেও একটা বল দিবে, যে আর ব্লক তাকে আবার একটা প্রতিক্রিয়া বল দিবে। তাহলে এই যে ছোট ব্লকটা বড় তলের উপরে যে বল দিবে, এই বলের কারণে আবার কি হবে, এই তলটা পিছনের দিকে সরবে আর ও আস্তে আস্তে নিচে নামতে থাকবে। তাহলে দুইটা বস্তুর কিন্তু ঘটনা আলাদা, যে বড় ব্লকটা চলবে এই দিকে আনুভূমিক দিকে, আর এই ছোট ব্লকটা তার তল বরাবর নিচের দিকে নামতে থাকবে এবং দুইজনের ত্বরণ কিন্তু ভিন্ন হবে। সো দুইটার গতি কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের হবে। তাহলে এখানে যদি আমরা সলভ করতে হয় আমাদের, তাহলে কি করতে হবে, যে দুইটার উপরে কি ধরনের বল ক্রিয়াশীল আছে। যে আমরা বলছিলাম কি, যে নিউটনীয় বলবিদ্যার যে সূত্রগুলো আছে তার সবগুলোই কিন্তু মূলত সামেশন অফ এফ সমান এম এর কনসেপ্ট থেকেই সলভ হবে। সো এখানে আমাদের কি করতে হবে, দুইটা বস্তুর উপরে টোটাল কি কি ধরনের বল কাজ করছে সেটা আমরা টোটালি যদি সেপারেটভাবে তুলনা করি তখন আমরা প্রশ্নটা সলভ করতে কিন্তু আমাদের খুবই সুবিধা হবে। সো আসো, সো লেটস স্টার্ট, শুরু করি। তাহলে আমরা দুইটা পার্টে ভাগ করে নিব এটাকে, ঠিক আছে। দুইটা পার্টে ভাগ করে নিয়ে দুইটা ব্লকের বা দুইটা বস্তুর ক্ষেত্রে দুই রকম ঘটনা, তার কার উপরে কত কত বল ক্রিয়াশীল আছে সেগুলো আমরা ভিন্ন উপায়ে দেখে দুইটার উপরে আলাদাভাবে সূত্র অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে যদি আমরা বড় ব্লকটার কথা ভাবি, বড় ব্লকের ভর দেওয়া আছে এম, এম এর মান কত বলা আছে, এম এর মান বলা আছে 16 কেজি। ওকে, 16 কেজি ভর আছে। এখন আমরা ধরে নিলাম এটা কি করতেছে, এই পাশে যেহেতু আমরা এটার ভর ত্বরণ বের করব, তাহলে এটার ত্বরণটাকে A1 আর এটার ত্বরণটাকে আমরা A2 ধরে নিলাম, যে A2 ত্বরণে পিছনের দিকে সরে আসবে। তাহলে এই বড় ব্লকের উপরে কি ধরনের বল কাজ করবে, তাহলে বড়, যে আমরা এটা আলাদা করে একটা চিত্র আঁকাই, যে এই হচ্ছে আমাদের ব্লকটি আছে। তাহলে আমরা ধরে নিছি কি, যে এই ব্লকটি কি হচ্ছে, A2 ত্বরণে এই দিকে যাচ্ছে। তাহলে A2 ত্বরণে এই দিকে যাচ্ছে পিছনের দিকে। তাহলে এর উপর নিশ্চয়ই কোনো একটা বল এই দিকে আছে, তাই সে এদিকে যাচ্ছে। মানে এর উপরে আমাদের যে বস্তুটা রাখা ছিল, তাহলে এ কি করতেছে, এই তলের উপরে একটা লম্ব বরাবর একটা প্রতিক্রিয়া বল দিবে। তাহলে এই প্রতিক্রিয়া বলের একটা অংশ কি করছে, এই আণবিক বরাবর কাজ করছে বলেই কিন্তু আসলে কি হচ্ছে, বস্তুটা এদিকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই বলে যদি আমরা এখানে উপাংশ বিভক্ত করি, তাহলে এই বরাবর উপাংশ কত পাবো, তাহলে এইখানে কোণটা দেওয়া আছে কত দেখো 30। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হবে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি দিলে তাহলে এই বরাবর আসতে আমাদের আর cos 60 ডিগ্রি। তাহলে এখন যদি আমরা এখানে আমাদের সামেশন অফ এফ সমান এম এ অ্যাপ্লাই করি তাহলে কি আসছে দেখো, যে এই পাশের দিকে আমাদের বল, তাহলে আর cos 60 এইটা সমান সমান এই বস্তুর যে ভর, তাহলে বড় বস্তুর ভর কত, বড়তের এম 16, তাহলে 16 A2 আর cos 60 মান কত হাফ, তাহলে এটা এই পাশে আসলে আর ইজিক্যাল টু আমরা পাচ্ছি 32 A2। ওকে, তাহলে আর এর মান 32 A2 আমরা আছে এখান থেকে পাইলাম, যে এই তল, এই বস্তু আর তলের মধ্যে যে প্রতিক্রিয়াটা কাজ করতেছে সেটার মান এই বড় ব্লকের যে ত্বরণ তার 32 গুণ, ঠিক আছে। এখন আসো এই পাশে, যে এই ছোট ব্লকের উপরে যে সমস্ত বলগুলো ক্রিয়াশীল আছে সেইগুলোকে যদি আমরা একটু দেখি তাহলে সেটা কেমন হয়। তাহলে এই কোণটা আমাদের দেওয়া আছে 30, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিলাম যে এইখানে ব্লকটা, আমাদের ছোট ব্লকটা রাখা আছে এই, তাহলে এর উপর কী কী ধরনের বল ক্রিয়া করতেছে। তাহলে এক হচ্ছে এই ব্লকের প্রতিক্রিয়া বল, যেটা আমরা দেখালাম আর, সেটা তো আছেই লম্ব বরাবর। ওকে, এইটা ছাড়া আর কী কী ধরনের বল আছে, যে এই বস্তুর যে ওজন এমজি, তাহলে এমজিটা আমাদের খাড়ার নিচের দিকে, তাহলে এটার ভর যদি আমরা স্মল এম ধরি তাহলে স্মল এমজি আছে। তাহলে এটাকে যদি দুটো অংশে বিভাজিত করি তাহলে একটা কাজ করবে কোন দিকে, এই দিকে, যেটা আমরা কত জানি এমজি cos 30,
তাহলে এটা হবে mg cos 30 এবং তল বরাবর এটার অংশ কত থাকবে যে mg sin 30, ঠিক আছে। তাহলে এটা তো আমরা বুঝতে পারছি যে এই বস্তুর ওজনের জন্য দুইটা উপাংশ আছে। আর কোনো বল এই ছোট ব্লকের উপর কাজ করছে কিনা, এখানে যদি এই বড় ব্লকটা স্থির থাকতো তাহলে আর কোনো বল, যেহেতু ফ্রিকশন নাই, আমরা ধরে নিচ্ছি ফ্রিকশন নাই, সো আর কোনো বল কিন্তু ক্রিয়াশীল থাকতো না। কিন্তু এই যে ব্লক এই বড় ব্লকটি নিজেই তো A2 ত্বরণে এদিকে গতিশীল আছে, তাহলে কোনো গতিশীল কাঠামোর উপরে যদি অন্য কেউ থাকে, যেমন মনে করো একটা ট্রেন, তুমি আমরা দাঁড়ায় আসো, বা বাসের কথা ভাবো, বাসের উপর তুমি দাঁড়ায় আসো, বাসটা যদি হঠাৎ চলা শুরু করে তুমি কি হবে, উল্টা দিকে একটা বল অনুভব করবে না, এদিকে কাত হয়ে পড়ে যায়, এরকম ভাবে তাহলে এই ব্লক যখন নিজেই এই ত্বরণে সরে যাবে, তার জন্য একটা সুডো ফোর্স এই ছোট এম বস্তুর উপরে কাজ করবে, ঠিক আছে। তাহলে কোনো কাঠামো নিজে যদি গতিশীল হয় একটা ত্বরণে, আর তার উপর যদি অন্য কোনো বস্তু থাকে, তার উপরে একটা অলিক বল বা সদ্য বল বা যাকে আমরা বলি সুডো ফোর্স ক্রিয়াশীল থাকে। তাহলে এই সুডো ফোর্সটা কোন দিকে হবে, এই যে A2 এই বলটা যেদিকে ছিল তার অপোজিটে, তাহলে এই বস্তু এই দিক বরাবর একটা সুডো ফোর্স অনুভব করবে। আর এই সুডো ফোর্সের বল আমাদের মান কত হবে, ওই বস্তুর ভর ইন্টু এর ত্বরণ। তাহলে কাঠামোর ত্বরণ আর বস্তুর ভর, তাহলে বস্তু যে বস্তুটা বলতেছি সেই বস্তুর নিজের ভর ইন্টু কাঠামোর ত্বরণ, তাহলে সুডো ফোর্সের মান হবে m ইন্টু A2। তাহলে ওই ছোট বস্তুর ভর আর ত্বরণটা হবে এই কাঠামোর, ঠিক আছে। তাহলে এটা সুডো ফোর্স। আর সুডো ফোর্স নিয়ে যদি তোমাদের আরও ডিটেলস তোমরা জানতে চাও, তাহলে সুডো ফোর্সের আলাদা একটা ডিটেলস ভিডিও আছে আমাদের চ্যানেলে, সাইফোস ফিজিক্স অ্যাপের, অনেক আগে আপলোড করা যদিও, কিন্তু এখানে গেলেই তোমরা ভিডিওটা পুরোপুরি দেখলে সুডো ফোর্স সম্পর্কে তোমার ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে এই সুডো ফোর্স কিন্তু কাজ করছে। অ্যান্ড সুডো ফোর্স যখন অ্যাড হলো, এখন কি দেখো যে এই বস্তুটা ত্বরণ কোন দিকে, এই বস্তুটা তো নামতেছে এই বরাবর, তাহলে এর ত্বরণ তো আমরা যদি A1 ধরি, তাহলে এর ত্বরণ তো আছে এই দিকে, তাহলে এখন এই সুডো ফোর্সটাকেও কি করতে হবে, এই দুটো অংশে বিভক্ত করতে হবে। তাহলে এই সুডো ফোর্সের একটা অংশ কোন দিকে যাবে, তাহলে এটা যদি কোণ 30 হয়, তাহলে এই কোণটাও কি 30, তাহলে এই সুডো ফোর্সের একটা অংশ যাবে এই দিকে, যেটা আমাদের এই m যোগ sin 30 যোগ হবে, তাহলে এটার মান কত, এটার মান আসবে m A2 cos 30 ডিগ্রি। আর এই সুডো ফোর্সের আরেকটা অংশ যাবে কোন বরাবর, এই বরাবর, তাহলে যেটার মান কত m A2 sin 30 ডিগ্রি। তাহলে এখানে এই সুডো ফোর্সটা ইম্পর্টেন্ট, এটাকে বোঝা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু এর আগে এমন গতিশীল কাঠামো করি নাই, তখন সুডো ফোর্স ভাবি নাই, কিন্তু যখনই কোনো কাঠামো এমন ত্বরণে চলবে, তখন তার উপরে অন্য অন্য বস্তু থাকলে তার উপরে এই সুডো ফোর্সটাকে আমাদের একটু অ্যাজিউম করতে হবে, ঠিক আছে। ওকে, এখন আমাদের জাস্ট নিউটনের সূত্র অ্যাপ্লাই করে দাও। তাহলে এ বরাবর কি আছে, যে আর প্লাস m A2 sin 30 ডিগ্রি সমান সমান আছে কত, mg cos 30 ডিগ্রি। এখন যদি আমরা মানগুলো বসাই দিই, আর এর মান আছে, তাহলে আর এর মান বসাই দিলে এখান থেকে আমরা A2 মানটা পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে এখানে যদি আর এর মান আমরা এখানে ইনপুট করে দিই, সবগুলো জানি, শুধু A2 আননোন, তাহলে A2 মানটা আমরা এখান থেকে বের করে নিই। ওকে, তাহলে আর এর মান কত 32 A2 প্লাস m এর ভ্যালু কত ছিল 8, তাহলে 8 ইন্টু A2, তাহলে 8 A2 আর sin 30 মান তো হাফ, তাহলে 8 আর হাফ করলে 4, তাহলে 4 A2 সমান সমান 8 cos 30 মান কত √3/2, তাহলে 4√3, তাহলে 4√3g, তাহলে এটা কত 36, তাহলে A2 মান পেয়ে যাচ্ছি আমরা, A2 36 দিয়ে ভাগ করে 4/36, তাহলে √3/9g, তাহলে A2 মান আমরা পেয়ে গেলাম √3/9g। এখন আসি যে এই বরাবর, তাহলে এই বরাবর যদি আমরা সামেশন অফ f সমান m অ্যাপ্লাই করি, তাহলে এ বরাবর কত আছে, এ বরাবর মোট বল কত m A2 cos 30 প্লাস mg sin 30, এটা সমান সমান কত হবে m A1, আমাদের লব্ধি বল সমান সমান m a। তাহলে এখন যদি আমরা মানগুলো বসাই, তাহলে এখান থেকে দেখো কত আসে, m এর মান কত 8, A2 এর মান কত 9, তাহলে আমাদের m এর মান হচ্ছে 8 ইন্টু A2 এর মান হচ্ছে √3/9 ইন্টু g, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে আমাদের 9 √3/9g, আর cos 30, তাহলে cos 30 এর মান কত আমাদের হচ্ছে √3/2 প্লাস m এর মান হচ্ছে 8, তাহলে 8g sin 30 এর মান কত হাফ সমান সমান m এর মান কত দিয়ে আছে 8 A1। তাহলে আমাদের ব্লকটির ত্বরণ, তাহলে আমাদের A1 নির্ণয় করতে হবে, সবগুলো কিন্তু আমাদের জানা মান, তাহলে সবগুলো জানা মান হিসাবে কত আসে আমাদের ক্যালকুলেশন করলে, যে আমরা করে ফেলি মুখেই, √3, তাহলে 3 আর এটা কাটাকাটি করলে থাকে শুধুমাত্র 1/3, তাহলে 4, তাহলে 4/3, তাহলে 4/3g প্লাস 4g সমান সমান 8 A1। ওকে, তাহলে যদি আমরা 8 দিয়ে ভাগ করে দিই,
তাহলে এখান থেকে A1 এর মান কত আসে? A1 এর মান দেখো 8 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে হাফ জি, এখানে আমাদের 1/6 জি, তাহলে g/2 প্লাস এখানে আমাদের আসছে g/6, সো এটা যদি আমরা যোগ করি তাহলে 6 লসাগু করলে 3 আর 1 4, তাহলে আমাদের 4/6, 4/6 মানে 2/3 জি, তাহলে 2/3 জি, তাহলে A1 এর মান আসছে 2/3 জি। ঠিক আছে, খুবই দারুণ একটা অঙ্ক এবং সুন্দর আমাদের বেসিক প্রবলেম, যেটা আমাদের সিলেবাসের সাথে সরাসরি কিন্তু এমন অঙ্ক আমাদের কোনো বইয়েই নাই। সো তুমি যদি এই ধরনের কনসেপ্ট, যে কোনো কাঠামো নিজে ত্বরণে গতিশীল থাকলে তখন সুডো ফোর্সের হিসাবটা কেমন আসে, সো যদি করো তাহলে দেখো যে তোমাদের কনসেপ্ট অনেক ক্লিয়ার হয়ে যাবে। সো পরবর্তীতে অন্য যে কোনো অঙ্ক তোমাদের সামনে আসলে আর কোনো বিষয় বলে মনে হবে না। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।